জানতে চাই সেক্ষেত্রে আমরা প্রথমে একটু বলা শুরু করি যে কলাম ইজ আ ভার্টিক্যাল মেম্বার। কি হয়? designed to bear compressive loads from roofs and floors, transferring these vertical forces to foundations and subsoil. Structural components under axial compressive loads may fail depending on more on their geometric characteristics than their material properties. এখন ব্যাপারটা হচ্ছে, কলাম যখন আমরা বলতেছি, কলাম বলতে আমরা বলতেছি একটা ভার্টিক্যাল মেম্বারকে। এই যে এই মেম্বারটা যদি বলি প্রিসাইসলি, এটা হচ্ছে একটা ভার্টিক্যাল মেম্বার। এই মেম্বারটায় কি হবে? আমরা কম্প্রেশন নিব। কেন? উপর থেকে ধরেন আমরা যদি বলি যে আমরা এইটা একটা যদি নর্মাল ফ্রেমের কথা চিন্তা করি, এই ফ্রেমের মধ্যে এইটা এবং এইটা থাকে আমাদের কলাম। এখন এইখানে যে লোডটা পড়ে, এই বিমের লোডটা আলটিমেটলি কি হয়? এই দুটো কলামে ট্রান্সফার হয়। ট্রান্সফার হয়ে কি হয়? কলামে একটা কম্প্রেশন ক্রিয়েট করে। এই যে দেখেন, ইনওয়ার্ড দা কলাম বা কলামের ভিতরের দিকে, মানে এটাকে কম্প্রেস করতে চাচ্ছে, ছোট করতে চাচ্ছে, এটাকে বলে কম্প্রেসিভ ফোর্স। এখন এইটা জানার আগে আপনাদের কিছু জিনিস জানা দরকার, যে জিনিসগুলো আপনাদেরকে একটু বলে নেওয়া উচিত। আপনারা গত সেমিস্টারে SM1 পড়ছেন। এখন ওইটার মধ্যে কিছু জিনিস ছিল, যেমন হচ্ছে আহ শিয়ার ফোর্স, বেন্ডিং মোমেন্ট, তারপর হচ্ছে অ্যাক্সিয়াল ফোর্স। এই জিনিসগুলো ডেফিনেশন ওয়াইজ যদি আমরা যাই, প্রথমে আমরা একটু যদি দেখার চেষ্টা করি যে আমাদের ধরেন আমরা একটা রেক্ট্যাঙ্গুলার মেম্বার নিলাম এইখানে, একটা রেক্ট্যাঙ্গুলার মেম্বার নিলাম এইখানে। আমি নীল কালার দিয়ে কিছু ফোর্স দিচ্ছি, লাল কালার দিয়ে কিছু ফোর্স দিচ্ছি। এখন কোনটা শিয়ার কোনটা অ্যাক্সিয়াল সেটা কি কেউ বলতে পারবেন? স্যার, ডান পাশেরটা হচ্ছে অ্যাক্সিয়াল আর বাম পাশেরটা না হচ্ছে না, শিয়ার। নীল আর লাল, নীল আর লাল কালারের ফোর্সের কথা বলেন। লালটা স্যার অ্যাক্সিয়াল স্যার। স্যার, স্যার, লালটা স্যার অ্যাক্সিয়াল পজিটিভ আর ফোর্স নিচের নীলটা দিক হচ্ছে থেকে শিয়ার। নেগেটিভ ফোর্স। আচ্ছা, আপনাদের রং হয়তো অনেক কিছু ডিরেকশনেরটা চিন্তা অ্যাক্সিয়াল। করতেছেন বা যা কিছুই করতেছেন, তার আগে আমি একটা জিনিস বলি, শিয়ার ফোর্স অ্যাক্সিয়াল ফোর্সের ডেফিনেশন কি? স্যার, কৌণিক ভাবে যে বলটা আসবে স্যার ওইটাই হচ্ছে শেয়ার ফোর্স। আচ্ছা, আমি একটু সহজভাবে বোঝানোর চেষ্টা করি, দেখেন বুঝেন কিনা। আমি যদি একটা মেম্বার নেই, নিছি, এই যে মেম্বারটা, এটার যে লংগেস্ট ডাইমেনশন, এইটা যদি এর লেন্থ হয়, এইটা যদি এর উইডথ হয়, এটা তো 3 ডাইমেনশনাল একটা মেম্বার, তাই না? আচ্ছা, এইটা যদি উইডথ হয়, ধরেন এটা এল, এটা বি, তাইলে আমরা যদি লংগেস্ট ডাইমেনশন বরাবর একটা অ্যাক্সিস টানি, এই অ্যাক্সিসটাকে আমরা বলি লং অ্যাক্সিস। স্যার এক্সিয়াল অক্ষ বরাবর যে লোড, এটাই স্যার এক্সিয়াল লোড মনে হয়। হ্যাঁ, হ্যাঁ, এখন হয়তো বুঝতে পারছেন, তাও আমি বলে দিই সবার যাতে বুঝতে সুবিধা হয়। আচ্ছা, স্যার অক্ষ হ্যাঁ, বরাবর তো স্যার মানে ডিরেক্ট অক্ষ ছাড়া তো স্যার সাইডে বাই বামে যাইতে পারে, মানে এটা কি বাই হ্যাঁ, এক্সিয়াল? প্যারালাল, আচ্ছা প্যারালাল আচ্ছা। হইলেই হবে। আচ্ছা, হ্যাঁ। আমি যদি একটা অ্যাক্সিস সিস্টেম ধরি, যে এইরকম একটা অ্যাক্সিস সিস্টেম আমি যদি ধরি, এটা এক্স, এইটা ওয়াই, তাইলে যেটা হচ্ছে, আমার যে এক্স অ্যাক্সিসটা, এই অ্যাক্সিসটা হচ্ছে এই মেম্বারের জন্য, এই যে নিচে যে মেম্বারটা আঁকছি সেই মেম্বারটার জন্য এটা লং অ্যাক্সিস। লং অ্যাক্সিসের প্যারালাল অ্যাক্সিয়াল ফোর্স। লং অ্যাক্সিসের পারপেন্ডিকুলার, ঠিক আছে? এই যে যখন আমি বলতেছি যে আমি এইরকম একটা ফোর্স দিচ্ছি, এটা কি লং অ্যাক্সিসের প্যারালাল না পারপেন্ডিকুলার?
এটা স্যার প্যারালাল প্যারালাল, তার মানে কি ফোর্স? এক্সিয়াল। তার মানে এটা অ্যাক্সিয়াল ফোর্স। সিমিলারলি লং অ্যাক্সিসের পারপেন্ডিকুলার যদি আমি কোনো ফোর্স দেই লম্ব ভাবে, এটা কি ফোর্স হবে? এর ফোর্স। এটা হবে শেয়ার ফোর্স। এটা হবে স্যার শিয়ার এখন যদি ফোর্স। বিমটা যদি খাড়া হয় স্যার, মানে কলমটা খাড়া হলে তো স্যার আবার সব চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে যে দেখেন লং অ্যাক্সিসের পারপেন্ডিকুলার ফোর্স কিন্তু একদিক দিয়ে দেয়া যায় না। আমি উপর থেকে নিচে যেমন দিচ্ছি, আমি কিন্তু এই পারপেন্ডিকুলার ফোর্সটা এই বরাবরও দিতে পারি। বোঝার চেষ্টা করেন, এই বরাবর একটা পারপেন্ডিকুলার ফোর্স আসতে পারে না, সামনে থেকে পিছনে। জি স্যার। অনেকভাবে স্যার। কোনাকুনি না, আমার তো তিনটা ফেজ। আমি যদি চিন্তা করেন যে এইটা এক্স, আমি যদি চিন্তা করেন এইটা এক্স, এইটা ওয়াই, এইটা জেড, এটা তো জেড। আমি এক্স যদি আমার লং অ্যাক্সিস হয়, এক্স যদি আমার লং অ্যাক্সিস হয়, ওয়াই বরাবর যদি কোনো ফোর্স দেই সেটা যেমন শিয়ার ফোর্স, জেড বরাবর যদি আমি কোনো শিয়ার দেই ওইটাও তো আমার শিয়ার ফোর্স। বুঝেন নাই ব্যাপারটা? জি স্যার। বুঝতে পারছি স্যার। আচ্ছা, সিমিলার কেসে আমি যদি এই কলামটার কথা চিন্তা করি, এই কলামটার কথা যদি চিন্তা করি, আমি এক্স ওয়াই জেড সেম ডিরেকশনে দেই, এইটা এক্স, এইটা ওয়াই, এইটা জেড, এই কলামের লং অ্যাক্সিস কোনটা? স্যার ওয়াই। ভার্টিক্যালটা হ্যাঁ, স্যার। এই কলামের ওয়াই। হ্যাঁ, লং অ্যাক্সিস হচ্ছে ওয়াই, কারণ কি লং ডিরেকশন ডাইমেনশন বরাবর। তাইলে এই কলামের জন্য এই ফোর্স গুলা হচ্ছে অ্যাক্সিয়াল ফোর্স। ইনওয়ার্ড হইলে কম্প্রেশন, আউটওয়ার্ড হইলে টেনশন। কিন্তু আমি যদি এইভাবে কোনো ফোর্স দেই এই কলামের উপরে, এই যে এইভাবে যদি ফোর্সটা দেই, এইটা আমার শিয়ার ফোর্স। সিমিলারলি এই পিছন থেকে যদি কোনো ফোর্স সামনের দিকে কাজ করে, ওইটাও আমার শিয়ার ফোর্স। এখন সেম ভাবে আরেকটা ব্যাখ্যা দেয়া যায়, ক্রস সেকশন নামের অনেক কিছুই আপনারা পড়েন। স্যার কলামে হ্যাঁ কি স্যার বলেন। শেয়ার ফোর্স পড়ে আসে? কলামে কলাম শিয়ার তো ফোর্স স্যার ডোমিনেট করে না, আসে না, এটা হইতে পারে না, ডোমিনেট করে না, কিছু না কিছু আসতেই পারে। আপনি যখন আর্থকোয়েক অ্যানালাইসিস করবেন, RCC 2 সেশনালটা আমি নেই, এখানে আর্থকোয়েক পড়ানো হয়। এই যে ধরেন এইটা একটা ফ্রেম, এইটা একটা ফ্রেম, সবাই মাইক্রোফোনটা একটু সাইলেন্ট করেন, মিউট করেন। দেখেন কথা বলেন আপনি। আচ্ছা, এইটা যখন একটা ফ্রেম, তখন কি হয়, তখন যেটা হয় সেটা হচ্ছে এই যে আপনি যখন আর্থকোয়েক বলতেছেন, আর্থকোয়েক মানে হচ্ছে এই ফোর্সটা এইখান থেকে এইখানে পড়তেছে, এই ফোর্সটাই কিন্তু বিভিন্ন ফ্লোরে আমরা ডিস্ট্রিবিউট করি। এটা অ্যানালাইসিস যখন করবেন তখন বুঝতে পারবেন। কলামের জন্য কিন্তু এটা শিয়ার হিসাবেই কাজ করে। ওইটার হিসাব পরে দেখবেন, ওটা পরে দেখানোর জিনিস, ওটা আপনারা পরে বুঝবেন। আচ্ছা, এখন দেখেন আমরা যদি লং অ্যাক্সিস কনসেপ্টটা বুঝতে পেরে থাকি, তাইলে আমরা বলতেছি এইটা আমাদের সবচেয়ে লম্বা ডাইমেনশন বরাবর, এটা হচ্ছে আমাদের লং অ্যাক্সিস। আচ্ছা, এইটা আমাদের লং অ্যাক্সিস। আমি যদি এই অ্যাক্সিসকে লম্ব বরাবর কাটি, এটা তো আমার অবজেক্ট ছিল 3 ডাইমেনশনাল অবজেক্ট, এই কারণে দেখাচ্ছি। এই যে যে সেকশনটা পাবো না, এটা হচ্ছে আমার ক্রস সেকশন। ক্রস সেকশনটা দেখতে এইরকম আসবে। এই কারণে আপনারা যারা সাইটে কাজ করেন দেখবেন যে বিমের ক্রস সেকশন দেয়া থাকে। ক্রস সেকশন মানে কিছুই না, লং অ্যাক্সিস কে সে পারপেন্ডিকুলারলি কাটছে। এবং ক্রস সেকশন দিয়েও আমাদের আসলে শিয়ার ফোর্স, অ্যাক্সিয়াল ফোর্স, বেন্ডিং, এই টাইপের জিনিসপত্রের ডেফিনেশন দেয়া যায়। শিয়ার ফোর্সের পারপেন্ডিকুলার যদি কোনো ফোর্স থাকে, এটা অ্যাক্সিয়াল ফোর্স। শিয়ার শিয়ার ফোর্সের না, ক্রস সেকশনের পারপেন্ডিকুলার যদি কোনো ফোর্স থাকে সেটা অ্যাক্সিয়াল ফোর্স। ক্রস সেকশনের প্যারালাল যদি কোনো ফোর্স থাকে সেটা শিয়ার ফোর্স। এই যে এইটা কি, এই অ্যাক্সিসের প্যারালাল না এরকম ফোর্স হইলে, জি স্যার। এটা আমাদের শিয়ার ফোর্স। তো আপনি লং অ্যাক্সিস দিয়েও মনে রাখতে পারেন, আপনি ক্রস সেকশন দিয়েও মনে রাখতে পারেন, চয়েস আপনার। আচ্ছা,
পড়াইলাম, এটার কারণ হচ্ছে এখানে বলা আছে যে নর্মালি কলাম যেটা করে সেটা হচ্ছে কম্প্রেসিভ লোডস ফ্রম কলাম এন্ড রুফ ইত্যাদি ইত্যাদি, এই জিনিসগুলো বলা আছে। এখন এইখানে বাকলিং কনসেপ্ট একটা আছে। বাকলিং কনসেপ্টটা আসলে আমরা আপনাদের জানার জন্য দিছি, আর এইটা খুব বেশি সিগনিফিকেন্ট না। এই কারণে জিনিসটা হচ্ছে হিবলারের বইতে, আমি পাটনায়কের বই থেকে এটা নিছিলাম, হিবলারের বইয়ে এটা এইভাবে নাই, পাটনায়কের বই অনেক সুন্দর করে দেয়া ছিল, তাই বলছিলাম। এই বাকলিং কনসেপ্টটা আসলে খুব ইম্পর্টেন্ট কিছু না, বাট আমরা আগে কলাম বাকলিং এর যে কাহিনীটা সেটা জানার চেষ্টা করি, ক্রিটিক্যাল পয়েন্ট ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তার আগে আমাদের একটা জিনিস দেখা দরকার, সেটা হচ্ছে ফেইলিয়ার প্যাটার্ন গুলা কি। কলামের ক্ষেত্রে অনেকগুলো ফেলিয়ার প্যাটার্নই হইতে পারে। এটা কম্বাইন্ড ফেলিয়ার হইতে পারে, একটা সিঙ্গেল ফেলিয়ার প্যাটার্ন হইতে পারে, তারপর হচ্ছে দুইটা ফেলিয়ার প্যাটার্নের কম্বিনেশন হইতে পারে। এটা অনেক রকম হইতে পারে, এটা ডিপেন্ড করে আপনার কাস্টিং কিরকম হয়েছে, আপনার ম্যাটেরিয়াল কিরকম আছে, এগুলার স্ট্রেংথ কিরকম, আপনি কিভাবে ডিজাইন করছেন সবকিছুর উপর। কিন্তু তারপরেও ডমিনেন্ট বা কমন তিনটা ফেলিয়ার প্যাটার্নের মধ্যে আছে হচ্ছে একটা বাকলিং ফেলিওর, একটা হচ্ছে কম্প্রেসিভ ফেলিওর, একটা হচ্ছে শিয়ার ফেলিওর। বাকলিং ফেলিওরটা হচ্ছে কলামটা বাকল করে, বাঁকা হয়ে ফেইল করে। কম্প্রেসিভ ফেলিয়ারে হচ্ছে কলামটা এরকম বাল্জ করে যায়, এই যে এরকম বাল্জ করে করে কনক্রিটটা ক্রাশিং এ ফেইল করে। আর শিয়ার ফেলিওরটা হচ্ছে একটু ডায়াগোনাল টাইপের ফেলিওর হয়। আচ্ছা, গেল। এই ফেলিওর গুলা গেলে আমরা ক্রিটিক্যাল লোড সম্পর্কে জানবো। ক্রিটিক্যাল লোড সম্পর্কে কিছু স্টেট অফ ইকুইলিব্রিয়ামের লেখা আছে, এগুলো পড়তে পারেন। আমি লোডটা একটু মানে কি বলে সোজা ভাষায় বর্ণনার চেষ্টা করি। ক্রিটিক্যাল লোড যদি আমরা সোজা ভাষায় বর্ণনা করতে চাই বা করতে চেষ্টা করি, তাইলে যেটা বলতে হবে সেটা হচ্ছে কলামটায় ধরেন আপনি এই যে লোড দেওয়া শুরু করলেন, এই যে এইখানে লোড দিতেছেন আপনি, ঠিক আছে? আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে। জি স্যার, শোনা যাচ্ছে। আপনি কলামে ধরেন লোড দিচ্ছেন, আমি একটু আপনাদেরকে অ্যাটেন্ডেন্স লিঙ্কটা দিয়ে দিই, ওয়েট করেন। অ্যাটেন্ডেন্স লিঙ্কটা দিছি, আপনারা দিতে পারেন কিনা আমাকে একটু জানাইয়েন। আচ্ছা, এই যে ধরেন আপনি কলামে লোড দেওয়া শুরু করলেন, এই যে এইখানে লোড দিছেন, এটা একটা লোড কলামে দিলেন, 1 কিপ, 2 কিপ, 3 কিপ, 4 কিপ এরকম করে দিয়ে বাড়াইতে থাকলেন। বুঝতে পারছেন? আপনি লোড দিচ্ছেন, দিয়ে বাড়াইতেছেন। একটা পর্যায়ে যে কলামটা কি হবে, কলামটা এরকম বাকল করা শুরু করবে, বেন্ড করা শুরু করবে। স্যার প্রেজেন্ট আপ- দেওয়া যাচ্ছে, হচ্ছে না স্যার? হ্যাঁ, ঠিক আছে। একটা পর্যায়ে যে কলামটা বেন্ড করা শুরু করবে বা বাকল করা শুরু করবে, ক্রিটিক্যাল লোড হচ্ছে সেই লোডটা, যেই লোডটা কলামটা বাকল করার আগ পর্যন্ত রেজিস্ট করতে পারে। মানে যেই লোডটার চেয়ে বেশি লোড দিলেই কলামটা বাকল করে যাবে। বাকল করলে সমস্যাটা কি? বাকল করলে সমস্যা হচ্ছে, বাকল একটা রিকার্সিভ ইফেক্ট। রিকার্সিভ ইফেক্ট মানে কলামটা যেটা হয় সেটা হচ্ছে, বাকল করলে যেটা হয়, ধরেন আপনি প্রথমে বাকল করতেছেন, আপনি একটা কলাম নিলেন, এইখানে একটা কলাম দিলেন, এখানে লোড দিলেন, কলামটা একটু বাকল করলো। এই যে বাকল করছেন, এই কলামটা কিন্তু আগে শুধুমাত্র কম্প্রেশনে যাচ্ছিল। একটু আগে যখন আপনি কলামটা নিছিলেন, এই যে কলামটা, আমি ধরেন আরেকটু সুন্দর করে যদি ছবিটা আঁকি, সুন্দর হয় নাই, সুন্দর করে ছবিটা আঁকার চেষ্টা করতেছিলাম। আচ্ছা, ধরেন কলামটা আমি আঁকছি, এটা হচ্ছে আমার কলাম, কলামটা এখানে সাপোর্টে আছে,
এইখানে একটা লোড পড়তেছে, লোডটার ভ্যালু পি। কলামটা এখন বাকল করতেছে না, তার মানে এই কলামটায় কি হচ্ছে? টোটালি অ্যাক্সিয়াল ফোর্স কাজ করতেছে। এটাকে যদি আরেকটু প্রিসাইসলি বলি, সেটা হচ্ছে কম্প্রেশন। কিন্তু যখন আমরা কলামটাকে লোডটা দিচ্ছি, লোডটা বাড়াইতেছি, পি এর ভ্যালু ধরেন আমি বাড়াচ্ছি, বাড়াইতে বাড়াইতে কলামটা আস্তে আস্তে কি করবে? এরকম বাকল করবে। করার কথা তো নাকি? জি স্যার। জি স্যার। এখন লোডটা ধরেন এই জায়গায় আছে পি। আচ্ছা, আমি এটা অন্য কালার দিয়ে দেখাই। ধরেন এখন লোডটা এই জায়গায় আছে। আগে যখন আপনি লোডটা দিছিলেন, তখন আপনার লোডটা ছিল হচ্ছে এই জায়গায়, আপনার সেন্টার অফ গ্র্যাভিটি ছিল, বা সিজি বা সেন্ট্রয়েড যাই বলেন, ছিল এই জায়গায়। এই কারণে পি এর সাথে এইটার কোনো ডিস্টেন্স ছিল না। এই কারণে কি হচ্ছে, এই যে লোডটা যে যাচ্ছিল এটার কোনো মোমেন্ট ছিল না। এটার ক্ষেত্রে কি ছিল? মোমেন্ট ছিল জিরো। কিন্তু আপনি যখন লোডটা বাড়াইতেছেন, বাড়াইতে বাড়াইতে কলামটা যখন বাকল করছে, লোডটা এইখানে আছে, সিজিটা তো আর এত সরে নাই, সিজিটা ধরেন এইখানে আসছে। তাইলে এই যে সিজির সাথে যে ডিস্টেন্স, এইটা একটা যদি ডেল্টা হয়, তাইলে আমার এই যে পি ফোর্সটার জন্য মোমেন্ট আছে না? জি স্যার। পি ইন্টু ডেল্টা একটা মোমেন্ট আছে, কাজ করতেছে। এটা তো আমরা বুঝতে পারছি নাকি? জি জি স্যার। স্যার। আচ্ছা, তো তার মানে আমরা যখন আগে কাজ করতেছিলাম, পি যখন বাকল করে নাই, তখন শুধু পি কাজ করতেছিল। এখন কি কাজ করতেছে? পি প্লাস পি ইন্টু ডেল্টা, মানে একটা লোড কাজ করতেছে, একটা মোমেন্ট কাজ করতেছে। তাই তো? জি স্যার। জি স্যার। তাইলে আমি কি, মানে এই যে কলামটা ডিজাইন করছি, সেটা কি এটা মাথায় রেখে ডিজাইন করছি যে এই লোড আর মোমেন্ট দুইটা কাজ করবে, নাকি আমি শুধুমাত্র লোডের জন্যই ডিজাইন করছি? এইটা আমার মাথায় রাখতে হবে, কারণ লোডের জন্য ডিজাইন করলে এইটা মোমেন্টে ফেইল করবে। তখন কি হবে? বাকল করে এই জায়গায় কনক্রিটে ক্র্যাক হবে, ক্র্যাক হয়ে ফেইল করে যাবে। বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। আচ্ছা, কনক্রিটে ক্র্যাক হবে বা কিছু হবে, করে ফেইল করে যাবে, এগুলো আমরা বলতে পারলাম, বুঝতে পারলাম, সবকিছু ঠিক আছে। আইডিয়াল কলাম ইন পিন সাপোর্ট, আমরা যদি বলি যে পিসিআর হচ্ছে আমাদের, আচ্ছা আইডিয়াল কলাম ভার্সেস রিয়েল কলামের কথা আমরা বলি। আমরা যেই ইউলারের থিওরেম ধরে রেফারেন্স হিসেবে ধরি আর কি, ইউলারের থিওরেমটাকে যেই, মানে কি বলে, রেফারেন্স হিসেবে ধরি, সেই থিওরেমটা হচ্ছে আমাদের, মানে যে কোনো টাইপের রেফারেন্সের সবচেয়ে পুরানা আর কি একটা রেফারেন্স। তারপরে আমি বলি, নর্মালি আমরা বলতেছিলাম যে একটা লোড পিসিআর, কোন লোড? লোডটা পিসিআর হচ্ছে সেই লোডটা যেটা হচ্ছে লোড জাস্ট বিফোর বাকলিং, বাকলিং এর ঠিক আগে যেই লোডটা আছে। আচ্ছা, এইটা হচ্ছে পিসিআর, এই লোডটা। কিন্তু রিয়েল লাইফে এরকম হয় না, কলামটা আস্তে আস্তে বাকল করতে থাকে। এমন হয় না যে একটা কলাম আপনি লোড দিলেন, পি পর্যন্ত, পি দিচ্ছেন, পি প্লাস ডেল পি দিচ্ছেন, প্লাস ডেল পি টু দিচ্ছেন, মানে লোড আপনি বাড়াচ্ছেন বাড়াচ্ছেন, এই কলামটা সমানই আছে। কি হয়? লোড বাড়াইতে থাকলে আস্তে আস্তে হয়তো বাকল করতেছে, খুবই কম। যেহেতু খুবই কম, সেটা কলামের ইন্টারনাল মেকানিজম দিয়ে ব্যালেন্স হয়ে যায়।
এই কারণে আমাদের যেটা হয় সেটা হচ্ছে কলামের ক্ষেত্রে বা যে কোনো ক্ষেত্রে আমাদের আইডিয়াল কলাম যে অ্যাজাম্পশন গুলা নিয়ে ধরি আমরা, যে পিসিআর এর আগ পর্যন্ত বা বাকলিং যে ক্রিটিক্যাল লোডটা সেটার আগ পর্যন্ত কলামটা বাকল করবে না, এটা আসলে হয় না। যেটা হয় রিয়েল কলামের ক্ষেত্রে, যেটা হয় রিয়েল কলামটা আগেই বাকল করে, কিন্তু নর্মালি হওয়ার কথা ছিল পিসিআর যাওয়া পর্যন্ত কলামটা কোনো বাকল করবে না, কিন্তু তারপর সে বাকল করা শুরু করবে, যেটা আসলে রিয়েল কেসে দেখা যায় না। আচ্ছা, দেখা গেল না, এতটুকু জানানোর দরকার ছিল তাই জানাইলাম। বাকলিং কার্ভ বা অনেক কিছু আছে, আমরা আলটিমেটলি সবকিছুই দেখব। আচ্ছা, এখান থেকে কোন পর্যন্ত কি করা যায় সেটা আমি একটু দেখে, হ্যাঁ জানি, সমস্যা নেই। আইডিয়াল কলাম উইথ পিন সাপোর্ট ইত্যাদি 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 সবকিছুর পরে আমাদের যেটা হয়, আপনারা মনে হয় এখনো আহ হারমোনিক ইকুয়েশন সলভ করছেন কখনো? আপনাদের ম্যাথে কোনো কোর্সে হারমোনিক ইকুয়েশন সলভ করা শিখাইছে? না না স্যার। স্যার। আচ্ছা, ম্যাথে কোনো কোর্সে হারমোনিক ইকুয়েশন সলভ করা শিখায় নাই, তাইলে হচ্ছে এটা আসলে আপনাদেরকে বুঝায় লাভ নেই, আপনারা ওই থিওরি জানবেন না। আচ্ছা, যেটা হয় সেটা হচ্ছে হারমোনিক ইকুয়েশন টিকুয়েশন সলভ করে, এই যে ইউলার থিওরেম আছে একটা, সেই থিওরেমে অ্যাজাম্পশন আছে, ইউলারের ফর্মুলা আছে, ওই ফর্মুলায় হচ্ছে পিন এন্ডেড কলামের জন্য অ্যাজাম্পশন অনেকগুলো আছে, ওই অ্যাজাম্পশন দিয়ে থিওরি সলভ করার পরে একটা ইকুয়েশন আসে। ইকুয়েশনটা আসে এইটা, ক্রিটিক্যাল লোডের ইকুয়েশন, পিসিআর is equals to pi square EI divided by L square. আচ্ছা, আপনারা মাইক্রোফোনটা বন্ধ রাখেন। ধরেন আমরা বলতেছি যে এইরকম করে আমাদের হচ্ছে এই ইকুয়েশনটা ফর্ম করছে ক্রিটিক্যাল লোড বের করার জন্য, পাই স্কোয়ার ইআই ডিভাইডেড বাই কে এল স্কোয়ার। পাই কি? পাই হচ্ছে আমাদের 3.1416 বা 22/7, অথবা বৃত্তের যে রেডিয়াসের রিলেশন দিয়ে আমরা বের করি ওই জিনিস। ই কি? ই হচ্ছে মডিউলাস অফ ইলাস্টিসিটি বা ইয়াংস মডিউলাস অফ ইলাস্টিসিটি, যেটাই বলেন। আই হচ্ছে আমাদের মোমেন্ট অফ ইনার্শিয়া, আর এল হচ্ছে আমাদের লেন্থ। এতটুকু আমাদের কোনো সমস্যা নাই, আমরা এতটুকু জানলাম। এখন এই জিনিসটা, এই যে ইকুয়েশনটা আমরা দিচ্ছি পাই স্কোয়ার ইআই ডিভাইডেড বাই কে এল স্কোয়ার, এই ইকুয়েশনটা হচ্ছে পিন পিন সাপোর্টের জন্য, ঠিক আছে? এই ইকুয়েশনটা হচ্ছে পিন পিন সাপোর্টের জন্য। কিন্তু আমাদের রিয়েল লাইফে তো সাপোর্ট অনেক রকম আছে, একটা দুইটা তো সাপোর্ট না, সাপোর্ট তো অনেক টাইপের আছে। তাইলে আমাদের তো ওই সাপোর্ট গুলার জন্য জিনিসগুলা চেঞ্জ করতে হবে, মানে জিনিসগুলো ফর্ম করতে হবে। কারণ কি? কারণ হচ্ছে আপনারা এস এম ল্যাবে যখন করছিলেন তখন আপনাদের বাকলিং অফ কলামস একটা টেস্ট করায়, টেস্টের মধ্যে এইরকম অনেকগুলো ছবি দেয়া ছিল। আচ্ছা, টেস্টের মধ্যে অনেকগুলো ছবি দেয়া ছিল, ছবিগুলো এইরকম। ভাই সবাই একটু আচ্ছা, মিউট করেন। মাসুম খান কে? মাসুম খান কে? স্যার আমি স্যার। তাহলে আপনি মাইকটা বন্ধ করে রাখতে সমস্যা কি? আচ্ছা, এই যে এরকম অনেকগুলো ছবি ছিল আপনাদের বাকলিং অফ কলাম যে ল্যাবটা ছিল এস এম ল্যাবে, ওইটার মধ্যে এইখানে যখন হয় তখন আপনারা
এই যে এটাই যদি ফোর্স পড়ে প্রথম ছবিটাতে, এটা বাকল করবে কিভাবে বলেন তো? কেউ বলতে পারবেন? এটা বাকল করবে কিভাবে কেউ বলতে পারবেন? না চেষ্টা স্যার, করেন, চেষ্টা করলে তো বুঝাইলে আর ভালো হয়। ভুল হবে না। ভুল হইলে কি নাম্বার কাটবো যে চেষ্টা করেন না? যখন দেখছিলেন যে বাকল করে কিভাবে, তখন এইভাবে দেখছিলেন যে ফিক্স সাপোর্টের জন্য কি হবে, এইরকম কিছু দূর স্ট্রেট যাবে, বাকল করবে, আবার কিছু দূর স্ট্রেট যাবে। সিমিলারলি আমি যদি আরেকটু জুম করে দেখাই আপনাদেরকে, সিমিলারলি এটা যদি পিন ফিক্সড হয়, ফিক্সড পিনড হয়, কি হবে? বাকলিংটা ফিক্সড পিনড হইলে ফিক্সড অংশটাতে সে এইভাবেই বাকল করবে, কিন্তু পিন্ডে কিন্তু সে ডিরেক্ট যাবে। এটা সুন্দর হয় নাই। কি হবে? এইরকম হবে না? স্যার ফিক্স সাপোর্ট আছে আরো গায়ের দিকে চলে আসবে, কিছুটা স্টেট আসবে স্যার। হ্যাঁ, কিছুটা স্ট্রেট আসবে, এই যে স্ট্রেট গেছে। তাহলে কি আচ্ছা, সাপোর্টের কাছেই এটা করবে? বুঝি নাই। কি সাপোর্টের কাছে কি করবে? আচ্ছা, তারপর হচ্ছে পিন্ড পিন্ড সাপোর্ট যখন হবে তখন কিন্তু এটা স্ট্রেট যাবে। জি আবার স্যার। যখন ফিক্সড ফ্রি হবে তখন কি হবে? কিছু দূর ফিক্স সাপোর্টের সাথে স্ট্রেট যে এইভাবে বাকল করে যাবে, তাই না? এটা এইভাবে ঠিক বাকল করবে না, এটা একটু অন্যভাবে বাকল করবে, সোজা যে এরকম ভাবে বাকল করবে। এরকম তো হয়। সেক্ষেত্রে আমরা একটা জিনিস পড়ছিলাম যেটাকে আমরা বলি কে। কোনটার জন্য কে কত মনে আছে? স্যার কে জানতে গেলে তো আমাদের হার্ড লাগবে স্যার। না, কে এর ভ্যালু দেয়া ছিল, কে জানার জন্য আর লাগার কথা না। আপনাদের সিগমা জানতে আর লাগবে। কে এর ভ্যালু ফিক্সড এর জন্য ছিল 0.5, ফিক্সড পিন্ডের জন্য ছিল 0.7, পিন্ডের জন্য ছিল 1, আর ফিক্সড ফ্রির জন্য ছিল 2.0, আমার যতদূর মনে পড়ে। স্যার এটা কে আপনাদেরকে ইকুয়াল পড়াইছি। 0.07 হবে না স্যার এটা? টু ফিক্সড পয়েন্ট আর জিরো ফিক্সড। না 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 না, ফিক্সড পিন্ডের জন্য 0.7। স্যার 0.707 হবে না স্যার? জিরো পয়েন্ট সেভেন জিরো না, সেভেন 0.7, 707 না। এটা অ্যাকচুয়ালি ভ্যালুটা আসে 0.699, একটু পরেই দেখাচ্ছি কিভাবে আসে। এই ভ্যালুগুলা কিভাবে আসে ওইটা আলোচনার জন্যই আমি আপনাদেরকে এটা দেখাইছি আর কি। এখন প্রত্যেকটা জিনিসের জন্য আমাদের ক্রিটিক্যাল লোড কেমনে আসে, প্রত্যেকটা সাপোর্টের জন্য এই জিনিসটা আমরা কিভাবে বের করতে হয় সেটা দেখব। তার আগে আমাদের জানতে হবে ক্রিটিক্যাল লোড যদি জানি, ক্রিটিক্যাল স্ট্রেস কেমনে আসে। আমরা যদি ক্রিটিক্যাল স্ট্রেসের ভ্যালু জানি, সিগমা ইজ ইকুয়ালস টু কি, পি বাই এ। স্ট্রেস মানে কি? ফোর্স ডিভাইডেড বাই এরিয়া, এটাই তো। জি স্যার। স্ট্রেস মানে ফোর্স ডিভাইডেড বাই এরিয়া। আমাদের ফোর্সের ভ্যালু হচ্ছে ক্রিটিক্যাল ভ্যালুর জন্য, তাইলে ক্রিটিক্যাল লোডের জন্য ক্রিটিক্যাল লোড নিব, কি আসবে? পাই স্কোয়ার ইআই ডিভাইডেড বাই এল স্কোয়ার ডিভাইডেড বাই এ, তাই তো? জি স্যার। আচ্ছা, এতটুকু আমরা জানি। এখন এইটাকে আমরা এইভাবে লিখতে পারি, পাই স্কোয়ার ই আই ডিভাইডেড বাই এ এল স্কোয়ার। জি স্যার দেখা লেখা যায়? যায়। জি স্যার। আচ্ছা, আই যখন আপনারা পড়ছিলেন, এই যে আই যে জিনিসটা, আই জিনিসটা আসলে কি? মোমেন্ট অফ মোমেন্ট অফ ইনারশিয়া। ইনার্শিয়া।
এইটার ইকুয়েশন কি? এ আর স্কোয়ার না? মোমেন্ট অফ ইনার্শিয়ার ইকুয়েশন হচ্ছে সেকেন্ড মোমেন্ট অফ এরিয়া। এটাকে এ আর স্কোয়ার দিয়ে বের করা যাইতো আর কি, জড়তার ভ্রামক ইত্যাদি ইত্যাদি দিয়ে আপনারা অনেক কিছু পড়ছিলেন। আচ্ছা, তাইলে আমরা এইটাকে এইভাবে লিখতে পারি, পাই স্কোয়ার ই ইন্টু এ আর স্কোয়ার ডিভাইডেড বাই এ এল স্কোয়ার, লেখা যায়? জি স্যার লেখা। স্যার লেখা যায়। আচ্ছা জি স্যার। আচ্ছা, তাইলে আমাদের এ এ কাটা যায়, এই দুটা কাটা যায় না? জি স্যার যায়। আচ্ছা, এ এ কাটা যায়। আমরা কি এইভাবে লিখতে পারি, পাই স্কোয়ার ই ডিভাইডেড বাই এল বাই আর হোল স্কোয়ার? जी सर। আচ্ছা, এই এল বাই আর এ কেন নিলাম, এটার একটা কারণ আছে। কারণ হচ্ছে আমরা আসলে, ও আচ্ছা, আই ইজিক্যাল টু এ আর স্কোয়ার কিভাবে আসে এটাও দেখায় দেই একটু। আর যেটা, আর হচ্ছে রেডিয়াস অফ জাইরেশন, এইটার ডেফিনেশন ছিল হচ্ছে রুট ওভার আই বাই এ। এইটা থেকে আমরা বলতে পারি আর স্কোয়ার ইজ ইকুয়ালস টু আই বাই এ, সরি, আই বাই এ, আর আই ইজ ইকুয়ালস টু এ আর স্কোয়ার। এখন এইটা কেন নিছি, কিভাবে নিছি, এটা আমরা ভবিষ্যতে একটু পরেই দেখাবো কেন নিছি। এ আর এর দরকার কি ছিল, আগের ডেফিনেশন তো ঠিকই ছিল, অনেক কিছু মনে হইতে পারে, কিন্তু আমরা হচ্ছে একটু এই জায়গায় আসি। এইখানকার যে থিওরির সলিউশন আছে, এই সলিউশনটাও আপনারা আসলে সেইভাবে জানবেন কিনা আমি জানি না, কারণ আপনারা হচ্ছে ম্যাথে মনে হয় এই জিনিসগুলো পড়ছেন কিনা আমার মনে নাই, আমি ঠিক বলতে পারবো না। তো আমি আগে যতটুকু বোঝানো সম্ভব ততটুকু বুঝাই, ম্যাথে যদি পড়তেন তাইলে হয়তো একটু বলা যাইতো আর কি। আচ্ছা, দেখেন যখন আমরা ফিক্সড, কি বলে, এটার নাম কি ছিল, আমরা পিন পিন সাপোর্টের জন্য বের করলাম, তখন আমাদের আসলো পাই স্কোয়ার ইআই ডিভাইডেড বাই এল স্কোয়ার। আচ্ছা, এখন পাই স্কোয়ার ইআই ডিভাইডেড বাই এল স্কোয়ার যেমন আসছে, সিমিলারলি আমরা যখন ফিক্সড পিন্ডের জন্য করছি, তখন আমাদের ভ্যালুটা আসে এইরকম, 20.19, 20.19 ইআই ডিভাইডেড বাই এল স্কোয়ার। এই যে দেখেন, আমি সাপোর্ট কন্ডিশন যখন চেঞ্জ করে দিলাম, আমার ক্রিটিক্যাল লোডের ভ্যালু চেঞ্জ হয়ে গেল, তাই তো? সাপোর্ট কন্ডিশন যখন আমি চেঞ্জ করে দিলাম, তখন আমার ক্রিটিক্যাল লোডের ভ্যালু চেঞ্জ হয়ে গেল। এতটুকু বুঝছেন? জি স্যার। আচ্ছা, সাপোর্ট কন্ডিশন যদি আমি চেঞ্জ করি তাহলে আমার ক্রিটিক্যাল লোডের ভ্যালু চেঞ্জ হয়ে যায়, এটা নিয়ে আমার চিন্তার কিছু নাই। এখন কেন চেঞ্জ হয়, এটার কারণ হচ্ছে, কারণ আমাদের উপরে যাইতে হবে। এই যে কলামগুলা দেখলাম, এই যে কলামগুলা, কলামগুলা কি সবগুলা সেম লেন্থ জুড়ে বাকল করছে? ना सर। না স্যার। স্যার। সবাই কিন্তু সেম লেন্থ জুড়ে বাকল করে নাই। তাইলে আমার কলামের লেন্থের সাথে, বাকলিং লেন্থের সাথে আমার ক্রিটিক্যাল লোডের একটা রিলেশন থাকবে। এখন বাকলিং লেন্থ কি? বাকলিং লেন্থ হচ্ছে এল ই বা ইফেক্টিভ লেন্থ। এটার মানে কি? কে ইন্টু এল। কে এর মানে কি? এই যে কে এল। তার মানে আমি যদি এইটার জন্য লিখি, এইটার জন্য লিখি পিন পিন,
ইকুয়েশনটা কি? পাই স্কোয়ার ইআই ডিভাইডেড বাই এল স্কোয়ার। আমরা কি এভাবে লিখতে পারি? পাই স্কোয়ার ইআই ডিভাইডেড বাই 1 × L হোল স্কোয়ার। জি স্যার। জি স্যার। এইটা যদি আমি লিখতে পারি তাইলে এই ওয়ানটা আসলে কি? এই ওয়ানটা কি পিন পিন সাপোর্টের জন্য ইফেক্টিভ লেন্স ফ্যাক্টর না? জি স্যার। জি স্যার। তাহলে কি আমি এইভাবে লিখতে পারি না? পাই স্কোয়ার ইআই ডিভাইডেড বাই KL স্কোয়ার। জি স্যার। জি স্যার। আচ্ছা, এই KL-টাকে আমি LE লিখি, তাইলে আমি এইটা এইভাবে দিতেছি পাই স্কোয়ার ইআই ডিভাইডেড বাই LE স্কোয়ার। এখন LE স্কোয়ার কেন দিচ্ছি সেটা আমি পরে দেখাচ্ছি। এই যে দেখেন, LE স্কোয়ারের ঘটনায় আমরা চলে আসলাম। তার মানে আমাদের যেই ইকুয়েশনটা দাঁড়াইছে, এই যে ইকুয়েশনটা 20.19 EI ডিভাইডেড বাই L স্কোয়ার ইজ ইকুয়ালস টু পাই স্কোয়ার ইআই ডিভাইডেড বাই LE স্কোয়ার। এই সাপোর্ট কন্ডিশনের জন্য ইফেক্টিভ লেন্থ। জি স্যার। LE কিন্তু একটাই জিনিস, LE কিন্তু দুইটা জিনিস না, এটা একটু মাথায় রাখেন, আবার করার সময় ভুল করেন না। তাইলে আমাদের এই দুইটা কাটা যাচ্ছে। এইটা যদি আমি এইভাবে লিখি যে 20.19 L স্কোয়ার ইজ ইকুয়ালস টু পাই স্কোয়ার LE স্কোয়ার, তাইলে LE এর ইকুয়েশন কি দাঁড়ায়? LE স্কোয়ার ইজ ইকুয়ালস টু, 20.19 বাই হ্যাঁ বলেন, পাই স্কয়ার না এল স্কয়ার বাই 20.19 নিচে যাবে। পাই জি স্কোয়ার স্যার। L স্কোয়ার বাই বাই হচ্ছে 20.19 20.9। 20.19। LE মানে কত আসে তাইলে দেখেন তো? পাই স্কোয়ার ডিভাইডেড বাই 20.19 করেন। রুট করে দিতে হবে স্যার। পরে কইরেন রুট, আগে পাই স্কোয়ার ডিভাইডেড বাই 20.19 করেন। 19, হ্যাঁ করেন। 0.49। 3.1416 ইন্টু 3.416 ভাগ 20.19, 0.49 আসে। 0.49 L স্কোয়ার। তাহলে LE এর ভ্যালু কত আসে? LE এর ভ্যালু কত আসে? স্যার 0.7 স্যার 0.7। 0.7 L আসে না? হুম, জি স্যার, জি স্যার। 0.7 আসে। LE মানে কি ছিল? ইফেক্টিভ লেন্থ। KL। LE মানে তো KL ছিল। ইয়েস স্যার, ইয়েস স্যার। তাইলে K এর ভ্যালু এখানে কত? 0.7। জি স্যার। এইভাবে সবগুলা অ্যানালাইসিস করে এই জিনিসগুলা বের করা হয়েছে। আপনারা আগে যখন পড়ছিলেন ল্যাবে, এই ভ্যালুগুলা আলটিমেটলি কলাম অ্যানালাইসিস থেকেই আসছে। মিলছে? যখন আমরা ফিক্সড পিন ধরছি, আপনি যদি ফিক্সড ধরেন এটার ভ্যালু আসবে 0.5, আপনি যদি ফিক্সড ফ্রি ধরেন এটার ভ্যালু আসবে 2। বুঝতে পারছেন? জি স্যার। তাইলে এখন আমরা মেইন ইকুয়েশনটাকে যদি চেঞ্জ করে LE দিয়ে লিখতে চাই, তাহলে আমাদের ইকুয়েশন কি দাঁড়াবে? আমাদের ইকুয়েশন দাঁড়াবে হচ্ছে এই যে এইখানে যে ইকুয়েশন গুলো আছে, এই যে L স্কোয়ার ছিল, এই ইকুয়েশনটা তো LE স্কোয়ার দিয়ে হবে না, বা KL দিয়ে আসবে না। এই যে দেখেন এইখানে দেয়া আছে, আপনাদের জন্য আমি চার্টটা আবার বানায় রাখছিলাম। এইরকম রিলেশনশিপ গুলা আসে।
কিরকম রিলেশনশিপ গুলো আসে, এই যে এরকম পাই স্কোয়ার ইআই ডিভাইডেড বাই এল স্কোয়ার, পাই স্কোয়ার ইআই ডিভাইডেড বাই 4L স্কোয়ার, 4 পাই, এরকম করে সবগুলা সলভ করলে এই ভ্যালু গুলা পাওয়া যায়। 3 পিনের জন্য 1, ফিক্সড ফির জন্য 2। স্যার আর একটু ছোট করলে সবগুলো একসাথে দেখা যেত। দেখা যায় নাই, দেখা যাচ্ছে তো, যাওয়ার কথা। স্যার ছোট করব একটা না ঠিক মতো হচ্ছে না। বড় করব? স্যার ছোট করলে সব একসাথে আসবে, বড় করলে তো একটা একটা আসে। দেখা যাচ্ছে স্যার সবকিছু একদম। আমি স্যার তো বেশি যতদূর, আমি তো বেশি ছোট আমার, করলে দেখা যায় না, আগেরটাই ঠিক আমি ছিল তো, স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার, ঠিক আছে আমার ঠিক মনে আছে ঠিক হয় আছে, এখন ঠিক আছে। পারফেক্ট আচ্ছা, পারফেক্ট। এই যে দেখেন সবগুলা মিলায় সবগুলার ইফেক্টিভ লেন্থ ফ্যাক্টর এইভাবে আসে, এটা দেয়া আছে, দেখে নিলেই বুঝতে পারবেন। তো এই কারণে আমরা যখন ইফেক্টিভ লেন্থ দিয়ে করি তখন আমাদের ইকুয়েশনটা চেঞ্জ হয়ে পিসিআর এর ইকুয়েশন হয় হচ্ছে এল স্কোয়ারের জায়গায় কে এল স্কোয়ার, আর সিগমা সিআর এর ইকুয়েশন হয় হচ্ছে এল বাই আর স্কোয়ারের জায়গায় কে এল বাই আর স্কোয়ার। আগে ছিল এল স্কোয়ার, ওইটাকে আমরা ইফেক্টিভ লেন্থ দিয়ে অল্টার করলাম, অল্টার করে কি পাইলাম, কে এল স্কোয়ার আর কে এল বাই আর স্কোয়ার পাইলাম। এই দুইটা ইকুয়েশন হচ্ছে আমাদের এই কলাম চ্যাপ্টারে পড়ার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট দুইটা ইকুয়েশন। এরপরেও আরো কিছু ইকুয়েশন আছে, ওই ইকুয়েশন গুলো আমরা দেখবো, ওগুলো ইম্পর্টেন্ট, কিন্তু এইটা দিয়ে আমরা বেশ কিছু অঙ্ক করব। এই কারণে আমাদের হচ্ছে এল স্কোয়ার এল বাই আর স্কোয়ার এই জিনিসগুলো চেঞ্জ করে আমাদের সবগুলা সাপোর্টের জন্য একটা জেনারেলাইজড রুল হিসাবে আনার দরকার ছিল। এই জেনারেলাইজড রুলটাই হচ্ছে আমাদের পিসিআর এর জন্য আমরা কে এল দিয়ে ইফেক্টিভ লেন্থ ইন্ট্রোডিউস করে আনলাম। আচ্ছা, এখন দেখেন আমরা এইখানে একটা অঙ্ক দেখতেছি, অঙ্কটা আমরা যদি দেখার চেষ্টা করি বা দেখি, এটা বই থেকে নেওয়া অঙ্ক, খুব বেশি স্পেশাল কিছু না, তারপরে আমি একবার দেখায় দিই। A992 স্টিল, আমাদের স্টিল সেকশন দেয়া আছে। স্টিল সেকশন কিভাবে চুজ করতে হয় এটা স্টিলের ডিজাইনে পড়বেন আপনারা, এইখানে পড়ার কিছু নাই। যদি আপনাদের এইখানে কোনো অঙ্ক থাকে সেক্ষেত্রে আপনাদেরকে ভ্যালুগুলো হয় দেয়া থাকবে, নাইলে ডেটাবেসের ছবি দেয়া থাকবে। আমি হচ্ছে ডেটাবেস থেকে কিভাবে ভ্যালু নিতে হয় এটা আপনাদেরকে শিখাই দিব। আপাতত আমরা ডেটাবেস নিয়ে বসতেছি না, আমি আপাতত নর্মালি শিখাচ্ছি। আমাদের কি বলছে দেখেন, টু বি ইউজড অ্যাজ আ পিন কানেক্টেড কলাম ডিটারমাইন দ্য লংগেস্ট অ্যাক্সিয়াল লোড ইট ক্যান সাপোর্ট বিফোর ইদার ইট বিগিনস টু বাকল অর স্টিল ইল্ডস। তার মানে দুইটা কেসের কথা বলছে, একটা হচ্ছে ম্যাক্সিমাম লোড, এইটা রেজিস্ট করতে পারবে বিফোর বাকলিং, মানে বাকলিং এর আগ পর্যন্ত ম্যাক্সিমাম যত লোড সে রেজিস্ট করতে পারে, অথবা ইল্ডে যাওয়ার আগ পর্যন্ত সে যতটা রেজিস্ট করতে পারে। আচ্ছা, এখন আমরা দেখি আমাদের কি আছে। আমাদের পিসিআর এর জন্য পাই স্কোয়ার ইআই ডিভাইডেড বাই এল স্কোয়ার, এটা যেহেতু পিন সাপোর্ট তাই কে এল লেখা যা কথা, এল লেখা একই কথা। এখানে আপনি কে দিতে পারতেন, কে এল স্কোয়ারও দিতে পারতেন, সমস্যা ছিল না। কে এর ভ্যালু 1 যেহেতু পিন সাপোর্টেড। আচ্ছা, এক সেকেন্ড হোল্ড করেন, একটা ফোন আসছে, ফোনটা রিসিভ করি। আচ্ছা, একটা এমার্জেন্সি হয়েছে, আমি ক্লাসটা এইখানেই শেষ করতেছি। আমরা নেক্সট দিন যেখানে শেষ করতেছি সেখান থেকে শুরু করব, ঠিক আছে? আপনাদের মঙ্গলবারের ক্লাসটা হবে, মঙ্গলবার যে শিডিউলটা দিছি ওই ক্লাসটা হবে। ঠিক আছে স্যার, সমস্যা নেই স্যার, ঠিক শিওর। আছে স্যার। হ্যাঁ, কিছু বলবেন? না স্যার। তাইলে আমি ক্লাসটা শেষ করে দিচ্ছি। আর হ্যাঁ স্যার, শিওর।
হুম। ভালো থাকেন। আচ্ছা ওকে স্যার, ঠিক আছে। জি স্যার, আল্লাহ আসসালামু হাফেজ। আলাইকুম স্যার। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।